তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি হ্যাপি উইথ ঝামন। হ্যাপি উইথ ঝামনকে নিয়ে রিসেন্ট দেখেছো যে মানে ওয়াইটিতে একটা সমালোচনা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে এই মহিলার ঔদ্ধত্য, এতটা পরিমাণে ঔদ্ধত্য, এতটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি এবং অহংকারী, যেটা নিয়ে আজকের ডেটে কিন্তু একটা সমালোচনার পুরোপুরি দমে একটা সমালোচনা তিনি ছুড়েছেন এবং যেটা নিয়ে পুরো ওয়াইটি একেবারে সরগরম হয়ে উঠেছে। ব্যাপারটা কি হয়েছিল তোমরা সবাই জানো যে একটি মেয়ে আর মা একজন কোনো ভিউয়ার্স ভোর 6টার সময় তার বাড়িতে গেছিল দেখা করতে। সেখানে তিনি তাদের সঙ্গে তাদেরকে বাড়িতে ঢুকতেও দেননি, তারপরেও তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন, তাদের ঢুকতে দেননি। তার সঙ্গে কিন্তু একটা বাচ্চাও ছিল। সেইখানে সেগুলো তো করেনি, উল্টো উনি কি করেছেন, তাদেরকে অপমান করেছেন। তারপরে ক্যামেরা খুলে এসে সমস্ত ভিউয়ার্সদেরকে অপমান করেছেন, যেই ভিউয়ার্সদের দৌলতে তিনি আজকে ভালো ভালো কসমেটিক্স মাখছেন, মানে সুন্দর লাইফস্টাইল লিড করছেন, আলিশান ভাবে জীবনযাপন করছেন। সেই ভিউয়ার্সদের দৌলতে যেটা করছেন সেই ভিউয়ার্সদেরকেই কিন্তু উনি অপমান করছেন। এবং বহু ক্রিয়েটার আমরা কালকে বারবার অনুরোধ করেছিলাম উনি যাতে ওনার যে ভুলটা হয়েছে সেই ভুলটার জন্য উনি একটা সরি ভিডিও বানিয়ে তার ভিউয়ার্সদের কাছে হাত জোড় করে ক্ষমা চান। সেটা তো তিনি করেননি। তার অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে যে সেটা তো করেইনি, উপরন্তু তার মেয়েকে নিয়ে বসে কালকে ভিউয়ার্সদেরকে খিল্লি করতে বসেছেন। কালকে ভিউয়ার্সদেরকে উনি তার মেয়েকে নিয়ে বসে খিল্লি করেছেন এবং জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ, এই ধরনের মন্তব্য করে উনি ভিউয়ার্সদের বোঝাতে চেয়েছেন ভিউয়ার্সদের জ্বলে যাচ্ছে, ভিউয়ার্সদের পুড়ে যাচ্ছে। আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এমন যোগ্যতা সম্পন্ন মানুষ যাকে দেখে ভিউয়ার্সরা জ্বলবে? আপনার কি মনে হয় যারা এখানে ভিউজ আপনাকে দিচ্ছে তারা তেমন তাদের ক্যাপাবিলিটি নেই, বা তারা সেরকম শিক্ষাগত যোগ্যতা বা সমাজের কোনো উচ্চপদস্থ র্যাঙ্কে তারা সার্ভিস করে না আপনার মনে হয়? বা তারা বড় ব্যবসায়ী নন, এরকম কেউ দেখছে আপনার ভিডিও বলে মনে হয় আপনার? হ্যাঁ, যে যারা আপনাকে দেখে জ্বলবে? যে মহিলা মানে ঝুপড়ির থেকে উঠে এসছে, আজকে আপনার জন্য আপনার মা বাবাকে কথা শুনতে হচ্ছে, কতটা নির্লজ্জ মহিলা আপনি, তারপরেও এসে আপনি দাঁত বের করে মুখ বের করে কথা বলছেন। এতটা স্বার্থপর কিন্তু এই মহিলা প্রথম থেকেই স্বার্থপর। এতদিন একটা মুখোশের আড়ালে ছিল যেটা দেখে তার ভিউয়ার্সরা তাকে দেখে বুঝতে পারেনি। এ অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম। দরিদ্র হওয়াটা কোনো অন্যায় নয় বা অপরাধও নয়, কিন্তু সেইখানে জন্মে তারপরে মানে বলে না অল্প জলের মাছ বেশি জলে আসলে খলবল খলবল করে, এটা বাস্তব সত্যি। হঠাৎ করে যারা কিছু পেয়ে যায়, এটা দেখবেন যারা মানে কি বলবো বংশ পরম্পরায় বড় লোক, তাদের বিহেভিয়ার দেখবেন তারা মাটির সাথে মিশে কথা বলে। আর যারা হঠাৎ করে মানে চালচুলোহীন অবস্থা থেকে একেবারে হঠাৎ করে মানে আশা করেনি কোনোদিনও, এই জিনিসটার যোগ্যতা তার নেই, এই জিনিসটা পাওয়ার যোগ্যতা তার নেই, আশাও করেনি, সেইখান থেকে দাঁড়িয়ে যখন তারা প্রচুর পরিমাণে টাকা অর্থ পেয়ে যায় বিনা পরিশ্রমে এবং বিনা যোগ্যতায়, অর্থ পেয়ে যায়, নাম পেয়ে যায়, ফেম পেয়ে যায়, তখন কিন্তু তারা এইভাবেই মানুষকে ছোট করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ধরাকে সরা জ্ঞান করে, যেটা এই মহিলা করছেন। এর বেশ কিছু ভিডিও আগে আমি দেখতাম, অনেক আগে, তখন আমি সমালোচনার জগতে আসিনি, সেই সময় বেশ কিছু ভিডিও দেখতাম, হ্যাঁ, এবং ওনার সিম্পলিসিটিটাই কিন্তু বেশি পরিমাণে ওনার ব্লগিংয়ে দেখা যেত। তার মানসিকতা আজকের ডেটে দেখুন যে
আজকে বহু ভিউয়ার্স বলেছে যে একটা সময় এর ব্লগিং দেখতে ভালো লাগতো, এর দৈনন্দিন কাজকর্ম দেখাতো, এখন বর্তমানে না তো সে দৈনন্দিন কাজকর্ম দেখায়, না তো কোনো কিছু দেখায়, ব্লগিংয়ে ভাট বকে, জ্ঞান দেয়, কাজকর্ম থেকে জ্ঞান বেশি দেয় ব্লগিংয়ে। তো সেই কারণে এবং প্রচুর পরিমাণে অহংকারী, যেটা কিন্তু তার ভিউয়ার্সরা বারবার বলেছে, এবং তিনি যে অহংকারী এটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার, একদম পরিষ্কার। দেখুন, একটা ভিউয়ার 6টার সময় এসছে, অন্যায় করেছে, কিন্তু সেখানে এটাও দেখার ব্যাপার আছে যে তিনি কেন 6টার সময় আসলেন। তিনি কি পাগল? তিনি 6টার সময় আসলেন, নিশ্চয়ই হয়তো তিনি বহু দূর থেকে হয়তো এসছেন। এটাও হতে পারে তিনি হয়তো মানে এমনও হতে পারে কাছাকাছি কোথাও রয়েছেন, হয়তো উনি চলে যাবেন, তাই তার যাওয়ার আগে ওনার সঙ্গে এক ঝলক ওনাকে দেখা করে উনি বাড়ি যেতে চেয়েছেন, সেটাও হতে পারে। কি পরিস্থিতিতে উনি তার বাচ্চা নিয়ে দেখা করতে গেছিল সেটা না জেনে সেই মানুষটাকে অপমান করা এবং তারপরে সমস্ত ভিউয়ার্সদেরকে অপমানজনক কথা বলে হিউমিলিয়েট করা, যেটা অত্যন্ত অন্যায়। আজকে আমাদের প্রত্যেকের বেস দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা ক্রিয়েটারের বেস দাঁড়িয়ে রয়েছে ভিউজের ওপরে। যার চ্যানেলে যত ভিউজ সে তত বড় নিজেকে বিশাল বড় হনুদাস, সে তত বড় হনুদাস নিজেকে মনে করে। আজকে এই হনুদাস কারা বানায়? এই হনুদাস বানায় ভিউয়ার্সরা। আজকে যদি ভিউয়ার্সরা ভিউজ না দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ভিউজ যদি কালকে এসে তলানিতে থাকে, তাহলে দেখবেন এদের এই ঔদ্ধত্য কোথায় চলে আসবে? মাটিতে মিশে যাবে। আজকে উনি শপিং মলে গেছেন, সেখানে একটা বাচ্চা মেয়ে ওনাকে না জানিয়ে লুকিয়ে ওনার একটা ছবি তুলছিল মায়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে, কারণ তার হয়তো ব্লগিং ওই বাচ্চাটা দেখে, এবং সেটা নিয়ে উনি যথেষ্ট সমালোচনা করেছেন যে বাবা মার কি শিক্ষা। তা বলছি, আগে আপনি বলুন তো আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন আপনি? আমরা তো জানি মানুষ অন্যের শিক্ষার দিকে প্রশ্ন তুলতে গেলে আগে নিজের বাড়ির নিজের সন্তানদের শিক্ষা দেখে, তারপরে অন্যের বাড়ির অন্যের সন্তানের শিক্ষা দেখে। আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? যে আজকে আপনার মেয়ে ভিউয়ার্সদেরকে খিল্লি করতে বসেছে, আপনার সাথে বসে ভিউয়ার্সদেরকে খিল্লি করছে আপনার মেয়ে। হ্যাঁ, আপনি দেখেছেন যে আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছিল। সেই কারণের জন্য এই নোংরা একটা প্লটিং করে এই নোংরা একটা মানে কি বলবো স্ক্রিপ্ট লিখে নিয়ে এসছেন। সত্যি আপনার বাড়িতে কোনো ভিউয়ার্স গেছিল কি না আমাদের জানা নেই, আপনার বক্তব্য শুনে আমরা জেনেছি সত্যি মিথ্যা, যে আপনার মানে ভিউজ বাড়ানোর জন্য এটা কোনো মানে সূক্ষ্ম একটা স্ক্রিপ্ট লিখে এইভাবে খেলেছেন কিনা সেটা নিয়েও যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন আছে। আপনি জানেন এই ধরনের কন্টেন্ট যখনই বাজারে ছুড়বেন, মানুষ আপনার দিকে আঙুল তুলবে, প্রশ্ন করবে যে আপনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সেখানে আপনার বাড়িতে কোনো ভিউয়ার্স দেখা করতে আসলে আপনি তার সঙ্গে কি আচরণ করবেন সেটা অবশ্যই দেখার বিষয়। আপনি পুজো দিচ্ছেন, কি হবে পুজো দিয়ে যেখানে মনটাকে এতটা অপবিত্র করে রেখেছেন? কলুষিত মন, ওপর থেকে ক্রিম মেখে ঝকঝকে তকতকে হয়ে লাভ আছে? ভেতরটা যদি কুৎসিত কদাকার থাকে, আপনার ওই সুন্দর মুখটা নিয়ে যেখানে দাঁড়াবেন আপনাকে দেখে মানুষ সরে যাবে আপনার বিহেভিয়ারের জন্য। হ্যাঁ, আজকে আপনি আপনার মেয়েকে দিয়ে ভিউয়ার্সদেরকে খিল্লি করাতে বসেছেন, যেখানে এখনও সেই পরিমাণে গরম পড়েনি। আপনি জ্বলে যাচ্ছে, আপনি পুড়ে যাচ্ছেন, পুড়ে যাচ্ছে, ধোয়া বেরোচ্ছে, এইসব দিয়ে আপনি খিল্লি করা শুরু করলেন মেয়েকে দিয়ে। হ্যাঁ, তাহলে আপনি আগে বলুন আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিয়েছেন? যেই ভিউয়ার্সের দৌলতে মানে যেই পাতে খাও সেই পাতেই হাগো, এমন আপনি দিয়েছেন শিক্ষা যে তুমি যার কাছ থেকে উপকার নাও তাদেরই ক্ষতি করো, তাদেরকেই অপমান করো, তাদেরকেই হিউমিলিয়েট করো। এত ভিউয়ার্স আপনার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে, আনসাবস্ক্রাইব করে দিলাম, বহু ভিউয়ার্স বলেছে। আপনার কিছু ফরক পড়েছে? তাতে আপনার কিছু হয়েছে? ঘন্টা হয়েছে আপনার।
আপনি কি চিন্তা করেছেন আমার ভিউজ দিয়ে দরকার? মানুষ এসে নেগেটিভ ওয়েতে দেখুক, মানুষ নেগেটিভ কথা বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আলটিমেটলি আমি ভিউজ তো পাচ্ছি, ভিউজের সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ, আজকে এটুকু আপনি জেনে রাখবেন, যদি সমস্ত ভিউয়ার্সরা ক্ষিপ্ত হয় আপনার চ্যানেলটা ওয়াইটি থেকে হাওয়া হয়ে যেতে বেশি দিন টাইম লাগবে না। আপনার চ্যানেল থাকবে কিন্তু সেই চ্যানেলে কোনো ভিউজ থাকবে না, আপনি একা একা মাছি মশা মারবেন। একটা জানেন তো, একটা দোকান সমৃদ্ধ হয় তখনই যখন সেই দোকানের কাস্টমাররা আলোকিত করে থাকে, দোকানের প্রাঙ্গণটা আলোকিত করে রাখে দোকানের, হ্যাঁ, কাস্টমাররা হচ্ছে লক্ষ্মী। একটা দোকানের মানে দোকানটা কতটা পপুলার, সেই পপুলারিটি মেনটেন হয় তার কাস্টমারদের দেখে, কাস্টমারদের স্যাটিসফ্যাকশন দেখে, যে তারা কাস্টমারকে কতটা স্যাটিসফাই করতে পারছে তার ওপরে। আজকে আপনি দোকান খুলে বসেছেন, অথচ আপনি কাস্টমারদের সঙ্গে নোংরা আচরণ করছেন, আপনি বিহেভিয়ার এমন করছেন যেন তারা আপনার দোকানে জিনিস কিনতে এসে মানে মাথা দিব্যি দিয়ে কিনতে এসছে। কে বলেছে কিনতে আপনাদের? এসছেন কেন? মানে এরকম ব্যাপার। আপনারা না কিনলে আমার ঘন্টা এমন একটা বোঝাতে বসেছেন। তো দোকান খুলে বসেছেন, সেই দোকানে যদি কাস্টমার না থাকে দোকান চলবে? আপনার চলবে দোকান? হ্যাঁ, অন্যের বাড়ির মেয়ের, একটা বাচ্চা মেয়ের আপনি সমালোচনা করতে বসেছেন, আর আপনার বাড়ির মেয়েটাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। আগে ঘরকে শাসন করে তারপরে গিয়ে পরকে শাসন করবেন। আজকে কতটা স্বার্থপর উনি এইখানেই বোঝা যায় যে দেখো, আজকে বাপের বাড়ির অবস্থা ভালো নয়। উনি প্রেম করে বিয়ে করেছেন এবং প্রেম করে বিয়ে করার পরে একটা বারের জন্য বাপের বাড়ি যাননি। বাবার একটা কোনো কিছু হয়েছিল, বাবার মানে অনুষ্ঠান মনে হয়, সেইটাতেই উনি গেছিলেন, তাছাড়া উনি বাপের বাড়ি যাননি। এবং বাপের বাড়ির অবস্থা যথেষ্ট খারাপ। তারা এর হাজবেন্ড কনস্ট্রাকশনের কাজ করে, তারপরেও বাপের বাড়িতে কোনো হেল্প করার মানসিকতা নেই। তারা সরকারি বাড়ি যেটা হয় সেই সরকারি বাড়ি অ্যাপ্লাই করে সেই অনুদানে তারা বাড়ি করেছে। তাহলে ভাবুন, এত বড় একজন ইউটিউবার যার 4 লাখের চ্যানেল, মাস গেলে প্রচুর টাকা ইনকাম, প্রমোশনাল অ্যাডগুলো করে, তারপরেও তার মানসিকতা এরকম যে তার বাবা মাকে দেখার মেন্টালিটি রাখে না। সে যেই জায়গা থেকে, যেই গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদেরকে দেখার মেন্টালিটি যার থাকে না, সে ভিউয়ার্সদের কি দেখবে? তারা তো থার্ড পার্সন, তাদেরকে ভালোবাসা তো অনেক দূরস্থ। পাড়া প্রতিবেশীর সঙ্গে পর্যন্ত এর ভালো সম্পর্ক নেই, কারণ এর ভিডিওতেই সেটা উঠে এসছে। যদি সকালবেলায় ভোর 6টায় আমার বাড়িতে কোনো কুমতলব নিয়ে আসে বা আমার কোনো ক্ষতি করতে আসে বা আমার বাড়ির ভেতরে ঢুকে কোনো ক্ষতি করে, আশেপাশের লোক আসবে না। কেন আসবে না ভাই? কেন আসবে না? তার মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে কারো সঙ্গেই সদ্ভাব নেই, কারো সঙ্গে সেরকম সম্পর্ক নেই। সেই কারণের জন্যই পাড়ার লোকরা আসবে না। নাহলে পাড়ার লোকরা বিপদ আপদ হলে ছুটে আসে না ছুটে, কিন্তু এদের ক্ষেত্রে আসবে না। তার মানে ইনি কারো সঙ্গেই মিশতে পারেন না, না বাপের বাড়ি, না পাড়া প্রতিবেশী, না ভিউয়ার্স। যেই ভিউয়ার্সদেরকে চোখে দেখছে না, কমেন্টের মাধ্যমে যাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, সেই ভিউয়ার্সদের সঙ্গে সঠিক আচরণ করতে পারছে না, তা উনি যাদেরকে, ওনার সান্নিধ্যে যারা রয়েছে তাদের সঙ্গে উনি কী ভালো আচরণ করবেন একটু বলুন তো? অথচ উনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেজে বসে রয়েছেন। আজকে এতগুলো দিন ধরে উনি মুখোশ পরে ভিউয়ার্সদের সামনে দাঁড়িয়েছিলেন। যখন মুখোশটা খুলে ছিঁড়ে গেছে, আজকের ডেটে ভিডিওতে ভিউয়ার্সরা বুঝতে পারছে যে এ কতটা মুখোশধারী, এ কতটা অহংকারী, কতটা ঔদ্ধত্য এনার মধ্যে রয়েছে। বহু ভিউয়ার্স বলেছে কালকে যে এই মহিলা প্রচণ্ড অহংকারী। বেশ কিছুদিন থেকে আগে ওনার ভিডিও দেখতাম, এখন ওনার ভিডিও দেখি না, কারণ উনি অহংকারী, উনি মানুষকে মানুষ মনে করেন না। এবং আজকের ডেটে কালকে যে ভিডিওটা করেছে, ওই ঘটনার পরে অত নেগেটিভ কমেন্টের পরেও ওনার ঘন্টা ফ্রাক পরে বলে উনি কোনো যেই ভিডিওটা কালকে মেয়েকে নিয়ে নামিয়েছে সেখানে উনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, ভিউয়ার্সরা ভাড়মে যায়, আমার ওইসব দিয়ে দরকার নেই, আমি যেটা ঠিক মনে করব আমি সেটাই করব। এবং তাতে যদি ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করে তাতে আমার বয়েই গেল, আমার কিচ্ছু আসে যাবে না, কারণ
নেগেটিভ কমেন্ট করুক আর পজিটিভ কমেন্ট করুক, দিনের শেষে তারা গিয়ে আমার ভিডিওটা দেখছে। এবং যেই চ্যানেলের ভিউজ একেবারে তলানিতে এসে ঠেকেছিল, একটা 4 লাখের চ্যানেল, তার ভিউজ 30,000, হ্যাঁ মানে ম্যাক্সিমাম 30,000 মতন ভিউজ হতো, সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে 40-এর ওপরে তার ভিউজ হচ্ছে, 40-এর ওপরে ভিউজ হচ্ছে। তাহলে ভাবুন, যদি মানুষকে নোংরা কথা বলে মানুষের কাছে নেগেটিভ ক্যারেক্টার তৈরি, নিজের ভাবমূর্তি তৈরি করেও যদি আমার ভিউজ আপ হয়, তাতে আমার কিছু আসে যায় না। ওনার অবস্থা হয়েছে তাই। আজকে 3-4 বছর ধরে যে উনি এই যে ওনার একটা ভাবমূর্তি তৈরি করেছিল ওয়াইটিতে, ওনাকে যেমন সবাই একটা ভালোবাসার নজরে দেখতো, প্রত্যেকটা সমালোচক ওনার ভিডিও যারা যারা দেখতো, ওনার ভিডিও দেখে তারা, প্লাস যারা ভিডিও দেখতো না তারাও কিন্তু ওনাকে একটা সম্মানের চোখে দেখতো। আজকে সেই জায়গায় ধূলিসাৎ সমস্তটা করে দিল, তাতে ওনার কিচ্ছু আসে যায় না, কারণ আলটিমেটলি ওনার ঘরে টাকা ঢুকছে। কিন্তু আমি বলবো, খুব সাবধান, আপনি আগুন নিয়ে খেলছেন। ভিউয়ার্সদের পাওয়ার কতটা সেই সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। ভিউয়ার্সরা যদি একবার মুখ ফিরিয়ে চলে যায়, সাবস্ক্রাইব করা শুরু করে, আপনার ওই ভিডিও আপনি মাছি মারবেন বসে। তারপরে আপনার এই চটাং কথা আর পটং ভাষা কে শুনতে যাবে? হ্যাঁ, আপনি বকবেন, আপনিই চালাবেন, আপনিই শুনবেন। যেই লোভে পড়ে আজকে আপনি এই নোংরামিটা করছেন, সেই নোংরামিটা বেশি দিন চলবে না। আর ভিউয়ার্সরাই আপনার অরিজিনালিটি যখন জেনে যাবে, তখন আপনার চ্যানেলে টয়লেট করতেও যাবে না। এটা বাস্তব সত্যি। অহংকার পতনের মূল একটা কথা আছে, জানেন তো? অহংকার পতনের মূল। ইতিহাস সাক্ষী আছে, যারা উদ্ধত্ত অহংকার, হ্যাঁ, এবং দেখিয়েছে, তারা কালের গর্ভে তলিয়ে গেছে। কাজেই একদম ভীষণ সাবধান হয়ে যান। যদি নিজের অস্তিত্ব ওয়াইটিতে টিকিয়ে রাখতে চান, নিজের বিহেভিয়ার আগে ঠিক করুন। অন্যের বাড়ির ছেলেমেয়ের সমালোচনা করার আগে নিজের বাড়ির মেয়েকে কি শিক্ষা দিয়েছেন সেটা আগে দেখুন। তারপরে অন্যের সন্তানের শিক্ষা নিয়ে বিশ্লেষণ করতে বসবেন। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।